হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি সানজানা ইসলাম চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। গাইস, এই ভিডিওটা হচ্ছে আমাদের কলেজ লাইফের সেকেন্ড বাং। মানে আমরা কলেজ লাইফে জাস্ট দুইবারই বাং দিয়েছি। একবার আদনিন আমাদের সাথে ছিল না, আর নেক্সট যখন বাং দিয়েছি তখন আদনিন আমাদের সাথে ছিল। তো ওই টাইমের তো ভিডিওটা আমার ছাড়া হয় নাই। 2023 সালের ভিডিও, 18 অক্টোবর। মানে বুঝো কত বছর, 2 বছর হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা সবাই যাইতেছিলাম হাতির ঝিল। তো এখানে দেখো মানে যে যার মতন ভিডিও করতেছে, আর ভিডিওর কোয়ালিটি জানি যে ভালো না, কারণ অনেক আগের ভিডিও। আর আমরা ওই টাইমে ফিল্টার ইউজ করতাম, মানে মারা খাওয়া ফিল্টার বুঝাই যেতেছে। তো এখানে আমরা নাচতেছিলাম, কি মনে করে যে নাচতেছিলাম আল্লাহ জানে। তো বাসে গাইস কি বলবো, ওই দিন আমরা একটা বাস পাইতেছে না। আর এই যে আমাদের তরু আপু যে ঢং করছে বেশি, ও তো মানে আল্লাহর দরবারে, ওর সাথে যদি কোথাও যাই আমরা তাহলে ওই দিন আর আমাদের যাওয়া লাগে না, রাত হয়ে যায় যাইতে যাইতে। তো এইখানে ও আমাদের সাথে মানে যে ভিডিও করতেই আছে। ওর দেখবেন কি গাইস, ওর হাতেই শুধু ক্যামেরা, আর কারোর হাতে ক্যামেরা নেই, ক্যামেরা ফোন শুধু ওর হাতেই। আর ওই টাইমে আমাদের জাস্ট ফ্রেন্ডের মধ্যে একজনেরই ফোন ছিল, নিহার। আর আমার ফোন ওই টাইমে একটা ভাঙাচোরা ফোন মানে ইউজ করতাম আমি। তো আছে যেটাই হোক, তো এখানে আমরা সবাই ঢং করতেছিলাম, বুঝছি এই যে সবাই ঢং করছে। আর আমি এখানে কি জানি বলতেছিলাম, আহা কি হাসি আমার, বাবা মাশাল্লাহ মাশাল্লাহ, মিস কোরিয়া বলে কথা, তাই না? তো গাইস, আমরা এখানে গাঠি বস্তা নিয়ে মানে আমাদের ব্যাগ নিয়ে হাতির ঝিলে এসে পড়েছি। আর এটা এখন এক্সপ্লোর করব। ঠিক বলছি কিনা জানি না, ইংলিশও মনে হয় আমি ভুলিয়ে বলি, ওকে যে ব্যাপার না। আসলে এইসব হচ্ছে আমার ফ্রেন্ডদের কারণে, ওদের সাথে থাকতে থাকতে আমি পড়ালেখা ভুলে গেছি। এই বাচ্চাটা টোকায় পাইছি, এই বাচ্চাটা অনাথ আশ্রমে পাইছি, আর এই বাচ্চাটা এমনি কোলে উপরেতে না, এটা উপরে দাস মানে ফিকা। আর এখানে গাইস দেখতেছেন জাকি আপুরা আর তোরা আপু বেশি ঢং করতে যে পড়ে গেছে, ব্যাপার না, আমরা তাও হাসবই, পড়ে গেলে আবার হাসি আমরা। আর এখানে আবার আমরা চলা শুরু করছি, কারণ খাবার খাওয়ার জন্য একটা জায়গা খুঁজতেছিলাম। তো এই দুইজন আবার একটু বেশি ঢং করতে করতে যে বলতেছে আমাদের একটু ভিডিও করে দেয়। তা আমরা ভিডিও করে দিচ্ছিলাম, সরি আমি না, মানে জাকি, ওই তো আমাদের কি বলে ভুলে গেছিলাম, ও সরি আমার মেয়ে নেহা, মেজু মেয়ে নেহা করতেছিল ভিডিও। তারপরে এখানে আমরা খাবার খাচ্ছিলাম। আর গাইস কি বলবো, আমার ফ্রেন্ডরা এক একটা এত বড় খাদক, মানে ওদের খাওয়া শেষ হয় না, দেখতেই থাকবেন, খাইতেই আছে। ওরা রুটি খেতেছে, নাড়ু খাইতেছে, তারপর নুডলস খাইতেছে, তারপরে আরও কী জানি নিয়ে গেছিলাম, ওগুলি খাইতেছিল। মানে ওদের খাওয়া শেষ হবেই না, ওরা খাইতেই থাকবে। আর আমি তো নিজের হাতে খাইতে পারি না, আমাকে আবার ওরা খাওয়ায় দেয়। মানে ওরা হচ্ছে আমার কি বলে, আমি ওদের মা, তারপরে ওরা আমাকে খাওয়াই দিতেছে। এই যে গাইস দেখতে আছে, আরে কি সুন্দর ফিল্টার ইউজ করতাম রে ভাই, পুরো মুখই জ্বলে গেছে। থাক ব্যাপার না এসব। এই যে ওরা খাইতে খাইতে ঢং করতেছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে, এই যে গাইস দেখছেন, মানে ওদের খাবার শেষ হবে না। আমি ভিডিও যতক্ষণ কথা বলবো, এই যে গাইস দেখছেন খাবার শুরু আছে শেষ নাই, এত খাবার নিয়ে গেছে ওরা। ফাইনালি গাইস ওদের এখন খাবার শেষ, মানে আমাদের সবার খাবার শেষ, খাবার ভিডিও কমপ্লিট করছি, ওকে। এখন গাইস আমরা একটু নাচানাচি ঘুরতেছিলাম, যে যার মতন টিকটক ভিডিও বানাইতেছিলাম। আর কি জানি ভাষণ দিতেছিল নেহা, এখানে কি যেন বলতেছিল, আচ্ছা যেটাই হোক আমরা বাদ দিয়ে ওর কথা, কারণ ওর কথা শোনার আমাদের টাইম নেই। হ্যাঁ, তো এখানে আমরা ভিউ এনজয় করতেছিলাম। আর এই জায়গায় আমাদের হচ্ছে একটাই লাফানো ছাড়া আমাদের কোনো কথা নাই। তো গাইস এই ভিডিওটা করার একটাই কারণ যে আমি কলেজ লাইফটাকে অনেক বেশি মিস করি, অনেক বেশি। যে ওই টাইমের ফ্রেন্ডরা আসলে আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা টাইম ছিল, আর ফ্রেন্ডগুলিও অনেক বেস্ট ছিল, কেউ কাউকে জাজ করতো না। আর এখন যে ফ্রেন্ডদের সাথে আসি, হ্যাঁ ওরাও ভালো, ওরাও আমাকে খুব প্রায়োরিটি দেয়, বাট সবাই তার এক না, তাই না? আর এখানে আমার কলেজ লাইফের ফ্রেন্ডদের সাথে একটা কথা বলতে গেলেও আমার একবার চিন্তা করতে হয় না যে ও কী মনে করবে কি মনে করবে না, যেটা মুখে আসতেছে ওইটাই বলে দিতেছে। বাট এখনকার যাদের সাথে চলি তাদের সাথে কথা বলার আগে আমার চিন্তা করতে হয়, ভাবতে হয় যে ওরা আমাকে কীভাবে নিবে বা কীভাবে। আমি একটা গালি দিলেও আমার কলেজ ফ্রেন্ডদের, ওরা আমাকে কিচ্ছু বলবো না, ওরা আমাকে আরও 10টা গালি দেবো। আমি একটা দিলেও ওরা 10টা, ওরা একটা দিলে আমি 10টা। থাক এসব বাদ দেই, সবাই তার এক হয় না। আমার কলেজ লাইফের ফ্রেন্ডদেরকে মানে আমার কি বলবো গাইস, এখানে এই যে হাঁক দিতেছিলাম, আমাদের হাসাহাসি, মানে এখানে না একটা জিনিসও ফেক মনে হবে না, যে আর্টিফিশিয়াল হাসি
একদমই না। আমরা সবাই মন খুলে হাসতেছিলাম, মন খুলে কথা বলতেছিলাম। এখন হয়তো আমাদের এক একজনের সাথে এক একজনের দেখা হয় না, কথা হয় না। যেমন তরুর সাথে আমার অনেক দিন হয়েছে দেখা হয় না, আর বাকিদের সাথে টুকটাক দেখা হয়, নেহার সাথে, আদিনের সাথে, এদের দুজনের সাথে আমার সবসময় দেখা হয়, জাকিয়ার সাথেও। এখন সবাই সবার লাইফ নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে। আমার অনেক ইচ্ছা করে যে আমাদের এই কলেজের মানে সাদামাটা এই ড্রেসটাকে পরে আবার কোথাও আমরা এইভাবে বাং দিই, কোথাও সবাই মিলে কোথাও একটা যাই, ঘুরি। হ্যাঁ, এইভাবে তো ঘোরা যায়, বাট এই সাদামাটা এই কলেজ ড্রেসটাকে পরে তার এখন আর ঘোরা যায় না। তো এটা আমার অনেক বড় একটা ইচ্ছা। আমি জানি যে আমার এই ব্লগ দেখে এখন আমার নেহা, তারপর আদিন, এই ফ্রেন্ডরা মানবে, বাট ওই তরু আপুকে তো পাওয়া যায় না, তরু আপুকে তো খুঁজেও পাওয়া যাবে না। তো ইনশাল্লাহ ট্রাই করব। আর কি গাইস, এই ব্লগটা এই পর্যন্তই। আর আমি আমার কলেজ ফ্রেন্ডদেরকে মানে আমার 6 পার্পল বাটারফ্লাইকে একটাই মেসেজ দিব, আই লাভ ইউ সো মাচ, আমার দামি কিস। ওকে, সবাই এটা তুলে নিবা বুকের ভিতরে। ওকে।